আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি বশীকরণ তদবির বশীকরণ আমল আমরা শিখে নিব, ঠিক আছে? তো অনেকেই বলছেন আমাকে হুজুর একটা সুন্দর বশীকরণের আমল দেন, এবং যে আমলটা খুব ভালো কাজ করে, হ্যাঁ, খুব মহব্বতের জন্য খুব ভালো কাজ করে, সেই জন্য আমি সুন্দর একটি বশীকরণ করার তদবির আমল আপনাদেরকে সরাসরি কোরআন থেকে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। যদি আপনারা সুন্দরভাবে বুঝে যদি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ যে কেউ আপনার প্রতি বশ হবে, বাধ্য হবে। আপনি তার ভালোবাসা আল্লাহর রহমতে পেয়ে যাবেন। সে দূরে থাকলেও আপনার কাছে আসতে বাধ্য হবে, বিয়েতে অবশ্যই রাজি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো ধরনের বশ হয়ে যাবে। তো সুন্দর করে আমি আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি, কোন জায়গা থেকে আমল করবেন সেটিও বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা কেউ যদি কোনো বশীকরণের বাধ্য করার কাজ যদি আপনি করাতে চান, তদবির যদি করাতে চান, দূরে থেকে হোক কিংবা কাছে থেকে হোক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়, সকল সিস্টেমই আছে। তো আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে খুব সহজেই ভাই হিসাব এবং বন্ধু হিসাবে আপনি যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে করে নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি যুক্ত করা আছে। এই নাম্বারে যেহেতু অনেকেই বেশি যুক্ত হয় ইমো হোয়াটসঅ্যাপে, সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিচ্ছি। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই দুইটার সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমাকে খুব সহজে আল্লাহর রহমতে পেয়ে যাবেন, এবং মোবাইল ফোনেও কথা বলে মনের কথাটা জানাতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আসুন কিভাবে আমলটি করতে হবে এটি আমি আপনাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি, এবং কোরআন থেকে আপনাদেরকে আমি এখন বাহির করে দেখিয়ে দিচ্ছি। এই জন্য বাহির করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা, হ্যাঁ, আমলটি গোছায় গেছে সুন্দরভাবে করতে পারেন, ঠিক আছে? আমলটি করবেন, কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুন নমল। সূরাতুন নামল, এই সূরাতুন নামল এর আপনার এই সূরাতুন নামল এর আপনার 30 এবং 31 নম্বর আয়াত আর একটু বাড়তি যোগ করতে হবে। এই দেখেন, সূরাতুন নামল এর 30 এবং 31 নম্বর আয়াত, সূরাতুন নামল এর 30 এবং 31 নম্বর আয়াত, এবং সাথে একটু বাড়তি যুক্ত করতে হবে। তার মানে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে সূরা নামল এর আপনার এই 30 এবং 31 নম্বর আয়াত পড়বেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এরপরে আপনি যে দুইজনকে বশ করতে চান ওই দুইজনের নাম চেহারা কি করবেন খেয়াল করবেন। একবার পড়লেন, আবার পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আবার সূরাতুন নামলের 30-31 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এরপরে যে দুইজনকে বশ করতে চান ওই দুইজনের নাম চেহারা কি করবেন খেয়াল করবেন, যেরকম চান এটা মনে মনে খেয়াল করবেন। এটা এইভাবে 5 বার পড়তে হবে। 5 বার পরে এরকম ভাবে 5 দিন আপনি আমলটি করবেন। কয়দিন আমল করবেন? 5 দিন, যে কোনো সময় আমল করবেন আল্লাহর রহমতে। 5 দিনের মধ্যেই সে আপনার প্রতি বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। দূরে থাকলেও দেখবেন যে আপনার কাছে মোবাইল ফোনে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে, কথা বলবে, কাছে আসতে চাবে, অর্থাৎ আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে। আগে দেখবেন বিয়েতে রাজি ছিল না, এখন বিয়েতে রাজি হয়ে গেছে। অনেক কাজ এরকম আমরা করি, তদবির এরকম করি, দেখা গেছে আগে বিয়ের কথা ছিল, রাজি ছিল, এখন বিয়েতে রাজি হয় না। তো সেগুলো তদবির করে দিলে, কাজ করে দিলে আল্লাহর রহমতে বিয়েতে রাজি হয়ে যায়। তো বিয়ে হয়ে যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মনে রাখবেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল বিষয়ের সঠিক সমাধান রেখে দিয়েছেন, যদি আপনি সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? কোনো তান্ত্রিকের কাছে যে কোনো লাভ নাই, কারণ তারা তো আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবে না। কারণ
আপনার গায়ের মধ্যে ময়লা লাগছে, কাপড়ের মধ্যে ময়লা লাগছে, সেটা পরিষ্কার করতে গেলে সাবান লাগবে। সেটা যদি আরো নাপাক জিনিস দ্বারা পরিষ্কার করেন তাহলে কি পরিষ্কার হবে? হবে না। এই জন্য সমস্যা সমাধানের জন্য আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির মানব জীবনের সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনুল কারীম লৌহে মাহফুজের কালাম রেখে দিয়েছেন। ঠিক আছে? সুতরাং কোরআন থেকে আমাদেরকে সমাধান নিতে হবে। আমার এই প্রত্যেকটি আমল, প্রত্যেকটি তদবির সরাসরি কোরআন থেকে হয়ে থাকে, প্রত্যেকটা কাজ সরাসরি কোরআন থেকে হয়ে থাকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তো যারা ভিডিওটি দেখে এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আর একদিনই ভাই বোনেরা যারা স্বামী স্ত্রী নিয়ে সমস্যার মধ্যে আছেন, সন্তান নিয়ে বা ভাই নিয়ে বা অফিসের বস নিয়ে বা একজনকে হালালভাবে বিবাহ করবে তারা নিয়ে সমস্যার মধ্যে আছেন, তারা যাতে এই আমলগুলা তাদের চোখে যাতে পড়ে এবং তারা যাতে আমল করে হ্যাঁ সুন্দরভাবে যাতে জীবন যাপন করতে পারে, সেই তৌফিক, যোগ্যতা, ইলম, হিকমত আল্লাহ তাআলা সবাইকে দান করুক। এবং আমি মনসুরুল হক মফিদের জন্য আপনারা দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আমি যাতে প্রতিনিয়ত আপনাদেরকে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেরকম ইলম, হিকমত, তৌফিক, যোগ্যতা, সুস্থতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করে, যাতে আল্লাহ তাআলা আপনাদেরকেও আমলের মন মানসিকতা দান করে, যোগ্যতা দান করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।